হেই গাইস, অন্যের বাঁকা হাতের লেখা দেখে আপনার কি হিংসা হয়? তাহলে চলুন আজকে আমরা বাঁকা হাতের লেখা শিখি। তো প্রথমত আমরা একটি কলম যাচাই করব, যে কলমটা আমাদের জন্য হেল্পফুল হবে এবং কলমটা লেখাগুলো যাতে আমাদের জন্য অনেক আরামদায়ক হয়। এই জন্য আমরা একটি বল পেন অথবা জেল পেন অথবা মন্টিস কলম নিব। তো নেওয়ার পরে আমরা একটি নোটপ্যাড নিব, যেটাকে আমরা বলে থাকি ডায়েরি, অথবা আপনার যেটা আমাদের সুবিধা হয়, খাতা হোক আর নোটপ্যাড হোক, এরমটা নেবেন যেটা আমাদের লেখা থাকবে। অবশ্যই লেখা না থাকলে আপনার লেখাগুলো করলে কিন্তু বাঁকার হতে কষ্ট হবে। তো যেহেতু আমরা প্রথমত শিখতেছি, সেই জন্য আমাদের সব দিকটা বিবেচনা করেই আমাদের নিতে হবে। তো চলুন আমরা শুরু করি। প্রথমত আমরা একটি মাত্রা দিব, মাত্রা দিলাম। দেওয়ার পরে আমরা বর্ণ নিয়ে আসবো। তো বর্ণ আনার পূর্বে আমার একটি অনুরোধ আপনাদের কাছে, আপনারা লেখাগুলোকে সুন্দর করে আসবেন। তো লেখাগুলো সুন্দর করার সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ কোর্সটা আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আশা করি আপনারা সেখান থেকে ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে নেবেন। অবশ্যই আপনাদের জন্য লেখাগুলো সুন্দর হবে, আপনাদের লেখাগুলো সুন্দর হবে এবং ভিডিওটি প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন শুরু করি। তো প্রথমত আমরা বর্ণটা বাঁকা করব। বর্ণটা বাঁকা না হলে কিন্তু আমাদের লেখাগুলো বাঁকা হবে না। তো এই জন্য আমরা বর্ণ একটা নিলাম। ধরুন আমরা স্বর অ নিলাম, স্বর আ। স্বর আটা আমরা অবশ্যই মাথাটা নেওয়ার পরে মাথাটাকে একটু দূরে নিব এবং মাথাটার পরে এটাও একটু এদিক নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা বর্ণগুলো বাঁকা লাগবে, ওই জন্য এদিক হতে হবে। দেখুন আমরা নিলাম স্বর আ। তো স্বর আ নেওয়ার পরে আমরা এরপর বর্ণটা নিব। প্রত্যেকটা বর্ণ কিন্তু আপনাকে বাঁকা আনতে হবে। যদি বাঁকা না আনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লেখায় একটা বাঁকা হলে আর একটা বাঁকা হবে না। তো এরপরে বাঁকা দেওয়ার জন্য আমরা প্রতিটা বর্ণকে বাঁকা টাইপের। তো গাইস, আমাদের একটি কলম শেষ হওয়ার কারণে আর একটি কলম নিয়েছি। তো এরপরে আমরা মাত্রা দিলাম। মাত্রা দেওয়ার পরে আমাদের আকার দিলাম। যেহেতু আমাদের বর্ণটা বাঁকা রাখার নিয়ম হলো, উপরের সাইডটা যাবে এদিক এই সাইডে, নিচের সাইডে যাবে এই সাইডে। এই জন্য প্রতিটা বর্ণ এই সাইড করে লিখতে হবে, কানাকানি করে। ধরুন আমা, দ, একার, র। দেখুন আমাদের প্রতিটা বর্ণ কিন্তু এই বর্ণ স্বর আ, এই বর্ণটা বাঁকা হয়েছে, ম বর্ণটা বাঁকা হয়েছে, প্রত্যেকটা বর্ণ বাঁকা হয়েছে। তো এই জন্য প্রতিটা বর্ণ আপনাকে বাঁকা করে আনতে হবে। তারপর দেখুন একার, লাভ্যাস। দেখুন আমাদের কিন্তু প্রতিটা বর্ণ বাঁকা হচ্ছে, কোনোটা বর্ণ আপনার জন্য সোজা না হয়ে যায়। প্রতিটা বর্ণ আপনাকে বাঁকা করেই আনতে হবে। তারপর দেখুন বই আকার, অনেশ্বরটা বাঁকা করতে হবে। দ একার, আপনার প্রতিটা বর্ণ বাঁকা করে লিখতে হবে। যখন আপনি বাঁকা করে বর্ণ টানবেন, তখন আপনার লেখাগুলোও বাঁকা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যদি ভিডিওটিতে উপকার পেয়ে থাকেন, অবশ্যই আমাদের জানাবেন। আর যদি আপনাদের অন্য কোনো বিষয় জানার থাকে এখান থেকে, অবশ্যই সেটাও জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।